স্ক্যাল্পিং কি এবং স্ক্যাল্পিং কিভাবে করে আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো। তো স্ক্যাল্পিং হচ্ছে আপনি মার্কেটসে যখনই 4 আওয়ার্সের নিচে অর্থাৎ 1 আওয়ার 15 মিনিটস বা 5 মিনিটসকে বেস করে আপনার ট্রেড এন্ট্রি নেবেন, তখন সেটা হচ্ছে স্ক্যাল্পিং। তো এখন বিষয়টা এমন না যে আমার হাতে সময় কম, আমি শুধু স্ক্যাল্পিংই করব। বিষয়টা হচ্ছে এমন, মার্কেটসে আপনি যেই টাইম ফ্রেমে ক্লিয়ার মুভ পাবেন এবং রেফারেন্স পয়েন্টসগুলোকে ক্লিয়ারভাবে ডিফাইন করতে পারবেন, আপনি সেই টাইম ফ্রেমকে বেস করে এরপরে এন্ট্রি নেবেন। এখন স্মার্ট মানিতে কী হয় বলি, স্মার্ট মানিতে হয় হচ্ছে আপনাকে অবশ্যই হায়ার টাইম ফ্রেম দেখতে হবে। ফার্স্ট অফ অল আমি ধরি আমরা ডিএক্সওয়াইতে আছি, ডলার ইন্ডেক্স। আমরা ডেইলিকে হায়ার টাইম ফ্রেম ধরলাম। তো ডেইলিকে হায়ার টাইম ফ্রেম ধরলে আমরা ঠিক আমাদের রিসেন্টলি একটা বড় ডাউনসাইড ডেলিভারি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তাহলে নেক্সটের যে মুভটা হবে সেটা এটাকে ব্যালেন্স করার জন্যই হবে। তো এখানে ক্লিয়ার একটা মুভ, ক্লিয়ার মুভ কি এটাকে ব্যালেন্স করার মুভ, ঠিক আছে? তো নেক্সটের যে ক্যান্ডেলটা এটা ওপেন করবে, হয়তোবা এই ক্যান্ডেলের এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে এরপরে কিছুটা হইলেও ভিতরে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেইলি একটা ক্যান্ডেল আছে, তো এইটাকে কভার করার জন্য নেক্সটের ক্যান্ডেলটা অ্যাটলিস্ট এটার ভিতরে যাবে। তো এখন আমি যদি এখনই এন্ট্রি নিয়ে নিই হবে না, কারণ কি স্মার্ট মানিতে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে হায়ার টাইম ফ্রেম দেখার পর, অর্থাৎ নেক্সট যে ডেইলি ক্যান্ডেলটা এইটার যে বিগ মুভমেন্ট এইটাকে দেখার পরে, এটাকে প্রেডিক্ট করার পর আপনাকে কোয়ার্টারলি থিওরি অনুযায়ী আপনাকে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি প্যাটার্ন খোঁজার জন্য যেতে হবে। যেমন আমি ডেইলি থেকে যদি 1 আওয়ারলিতে যাই, ঠিক আছে? তো এইখানে হচ্ছে গিয়ে সেল সাইড ইমব্যালেন্স। তো এখন আমার এইখানে একটা এন্ট্রি প্যাটার্ন খুঁজতে হবে। এন্ট্রি প্যাটার্নটা কী হইতে পারে? প্রিভিয়াস হায়ার টাইম ফ্রেম কি লেভেল টাচ, তারপরে লিকুইডিটি সুইপ, এরপর একটা ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, অর্ডার ব্লক কভারিং একটা ডিসপ্লেসমেন্ট হইতে পারে। তো ডিসপ্লেসমেন্টের পরে অর্থাৎ একটা বড় মুভ যাবে, বড় মুভটা এইখানে একটা মার্কেট স্ট্রাকচার ব্রেক বা একটা ব্রেকার সৃষ্টি হতে পারে। অর্থাৎ এইটাকে যদি নেক্সট কোনো আপ ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করে, বলা যায় যে মার্কেটের স্ট্রাকচার ব্রেক। আইসিটির ভাষা হচ্ছে গিয়ে ব্রেকার ব্লক। হ্যাঁ, তো ব্রেকার ব্লক হওয়ার পর একটা মোটামুটি একটা ডিসপ্লেসমেন্ট বলতে পারেন, বড় মুভিং ক্যান্ডেল যেগুলো কিল জোনের মধ্যে হয় নির্দিষ্ট সময়ে। তো লন্ডন কিল জোন অথবা নিউ ইয়র্ক কিল জোন এগুলো সময়ের মধ্যে হয় বড় মুভ। তো বড় একটা ডিসপ্লেসমেন্ট আসার পর এরকম বিগ মুভ, ঠিক আছে? এখানে এটাকে ব্রেক করলে একটা ব্রেকার হইলো, এরপর আপনাকে ওয়েট করতে হবে রিট্রেসমেন্টের অর্থাৎ মার্কেট হালকা হালকা স্লোলি মুভমেন্ট দিয়ে একটু ভিতরে আসবে। এইখানে অকশন মার্কেট থিওরিকে ফলো করবে 0 থেকে 50% ইকুইলিবিরিয়াম মাঝখানে। তো ইকুইলিবিরিয়ামে টাচ করে অথবা আইসিটি ওটিই সুইট স্পটকে টাচ করে আবার সেটা কন্টিনিউ মুভমেন্ট দিবে, অর্থাৎ এগুলোকে ব্যালেন্স করার জন্য নেক্সট একটা টার্গেটে যাবে, ঠিক আছে? তো এখানে বিষয়টা কী হলো, আপনি কিন্তু ট্রেডের জন্য আপনার হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করার জন্য আপনি আসলেন ডেইলিতে, আসার পর আপনি এন্ট্রি নেওয়ার জন্য গেলেন 4 আওয়ার 1 আওয়ার 15 মিনিটস। আপনি যেখানে ক্লিয়ার মুভ পেতে পারেন আপনি সেখানে গেলেন, তারপরে আপনি কিল জোনের জন্য ওয়েট করলেন যেখানে এক্স্যাক্টলি এরকম একটা মুভমেন্ট আসার পসিবিলিটি সব থেকে বেশি থাকে। তাহলে এখন আপনি যদি 15 মিনিটসে গিয়ে এন্ট্রিটা নেন, আপনি কি বলবেন? স্ক্যাল্পিং বলবেন, ইন্ট্রাডে বলবেন, নাকি আপনি কি বলবেন? তো ওই শুধুমাত্র একটা গদ বাঁধা স্ক্যাল্পিং এসবের মধ্যে আপনি যদি বেঁধে ফেলেন, তাহলে আপনার ট্রেডের প্রেডিকশন অ্যাকুরেসিটা অনেক কমে যাবে। আর আরেকটা কথা, স্ক্যাল্পিং বা এসবের যে কনসেপশন, আপনি যদি এটার মধ্যে এই যে কি বলে ওটিসি বাইনারি সব আছে না, এগুলোর মধ্যে যদি আপনি বেঁধে ফেলেন, তাহলে অর্থাৎ নেক্সট ক্যান্ডেলটা কি হবে সেটা প্রেডিক্ট করে 1 টাকা লাগায় হয় 2 টাকা লাভ করা, না হয় 0 হয়ে যাওয়া, অর্থাৎ জুয়াবাজি করা, এইসবের মধ্যে যদি আটকায় থাকেন, তাহলে আই এম সরি, দিস ইজ নট ফর ইউ, ট্রেডিং ইজ নট ফর ইউ। ওইটা অন্য কিছু, ঠিক আছে? দ্যাটস নট বিজনেস, ওইটা অন্য কিছু।
সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ডসেট। এরপরে আপনি এসএমসি শিখেন, ওই কুইক গেন ওই মাইন্ডসেট ছেড়ে এসে এরপরে এটা আপনি ট্রাই করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম, তো আমরা এখন একটা ডেইলি টাইম ফ্রেমে চলে গেলাম। হায়ার টাইম ফ্রেম বায়াস আপনার লাগবে, অর্থাৎ হায়ার টাইম ফ্রেম যে কি বলবো এটাকে, হায়ার টাইম ফ্রেম যে প্রেডিকশন বা হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেল দেখে এরপর আপনাকে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে সেট আপ খুঁজতে হবে। এখন কথার কথা, আপনি মান্থলিতে ডিএক্সওয়াই দেখলেন যে এইখানে কিছু বাই সাইড ডেলিভারি আছে ক্লিয়ার, তাহলে এইখানে আমি যদি লোয়ার মান্থলি থেকে কোয়ার্টারলি থিওরি অনুযায়ী 1x বা 2x লোয়ার টাইম ফ্রেমে যে আমি একটা এন্ট্রি পাইতে পারি, হ্যাঁ, আমি উইকলিতে গেলে একটা এন্ট্রি প্যাটার্ন পাইতে পারি, অথবা ডেইলিতে গেলেও পেতে পারি। তো এখন আমার এখানে মান্থলিতে মোটামুটি ক্লিয়ার আছে, সো আমি এখানে অ্যাটলিস্ট আমরা অকশন মার্কেট থিওরি দেখি, সরি ফর দ্য কালার, ওকে। তো অ্যাটলিস্ট এই 50%-এ তো আসবে, 50% মান্থলিতে 50%, তাহলে এইটাকে আপনি একটু জুম ইন করে ডেইলিতে যান না, দেখেন কত লম্বা মুভ, কত বড়, এখানে অনেকগুলো পিপস আপনি পাবেন। ঠিক আছে, ওকে, এই দিস ইজ দ্য মুভ। ডলার একটু ডাউনে আসবে, 50% আসবে, আর 50% তো আমি জাস্ট একটা হাই প্রবাবিলিটির জন্য বললাম। এখানে আরও এটা নিচে আসতে পারে, এখানে ওটিই টাচ করতে পারে, আইসিটি সুইট স্পট ওটিই গোল্ডেন জোন, ফিফথ গোল্ডেন জোনকে টাচ করে এরপরে নেক্সট মুভ দিতে পারে। সো আপনি ডিএক্সওয়াইকে অ্যানালাইসিস করলেন, করে ডিএক্সওয়াই ক্রসড যে পেয়ার্সগুলো আছে, ইউএসডি 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 ইউএসডি, হ্যাঁ, তারপরে ইউএসডি, এগুলো পেয়ার্সে ঠিক এটার সাথে আপনি কোরিলেশন করে সেভাবে ট্রেড নিতে পারবেন। দ্যাট ইজ স্মার্ট মানি ট্রেডিং। সো আমরা এখানে আমাদের হায়ার টাইম ফ্রেম বায়াস দেখলাম, একটা হাইলি টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম মান্থলিতে আমরা এন্ট্রি নিলাম ডেইলিতে। এরপরে দেখেন, আপনি ডেইলিতে এন্ট্রি নিয়ে আপনি এখন চিন্তা করতেছেন আমি কতক্ষণ ধরে রাখবো। বিষয়টা কতক্ষণ ধরে রাখবো না, বিষয়টা হচ্ছে গিয়ে আপনার টার্গেট কখন ফিল আপ হয়। আপনি এইখানে একটা ডাউন সাইড এন্ট্রি নিলেন কথার কথা, সো এই ডাউন সাইড এন্ট্রিটা দেখা গেল যে একটা ডেইলি ক্যান্ডেলই ফুল মুভ দিয়ে দিল, ফুল একদম জাস্ট এটা হইতে পারে। যেমন এই যে এখানে এই ক্যান্ডেলটা দেখেন, একটা ডেইলি ক্যান্ডেল ওয়ান মুভে কত দূর চলে আসছে, এটা দেখেন ওয়ান মুভে কত দূর চলে আসছে। তো এইখান থেকে এতটুকু আসতে পারে না, আসতে পারে, স্বাভাবিক ব্যাপার, আসতেই পারে। তো আপনার টার্গেট ফিল আপ হওয়ার পরে আপনি এক্সিট দিবেন। সো আপনি মান্থলি টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেমে আপনি আপনার বায়াস দেখলেন কোন দিকে যেতে পারে, হায়ার টাইম ফ্রেম টেন্ডেন্সি দেখলেন, এরপর আপনি ডেইলিতে এসে এন্ট্রি নিলেন, আপনার এন্ট্রি ওয়ান ডের মধ্যেই কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ। তাহলে আপনি এটাকে এখন কি বলবেন? আপনি এটাকে সুইং বলবেন, ইন্ট্রাডে বলবেন, না স্ক্যাল্পিং বলবেন? তো গদ বাঁধা যে নিয়মগুলো আছে সেগুলো মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। একটা ট্রেডিং সিস্টেমকে আপনি কী নামে ডাকবেন সেটা মূল বিষয় না। একটা ট্রেডিং সিস্টেম কীভাবে প্রসেস হয় এবং সেটা আদৌ কাজ করে কিনা বা অ্যাকুরেসি আছে কিনা সেইটা হচ্ছে মূল বিষয়। এখন আপনি যদি ট্রেন্ডের সাথে যাওয়ার চেষ্টা করেন, আপনি 95% মানুষের সাথে যাচ্ছেন, যেটা একটা সময় লসের সম্মুখীন হয়। যেমন এইখানে ডাউন ট্রেন্ড ডেইলি ক্যান্ডেল, একটা মানুষ জুম ইন করে 5 মিনিটসের লম্বা ডাউন ট্রেন্ড দেখলো, সে গেল নিল, ঠিক আছে, চিন্তা করলো যে এইখানে একটু কি বলবো এটাকে লোয়ার হাই বানাইছে, সো আমি ডাউন নেই। এখন ডাউন নেওয়ার পর এটা কী হলো, টার্টল স্যুপ, জাস্ট একটা সুইয়ের মতো শাই করে উপরে চলে গেলো। এখানকার এতটুকু যতগুলো স্টপ লস আছে, এটা খুব দ্রুত একটা মুভ ছিল আমি বলতে পারি, হল অফ করে ডাউনে গেলেও জাস্ট গিয়ে উপরে গিয়েছে, নিচে চলে আসছে, স্টপ লস হিট। এখন ট্রেন্ড কোথায় গেল? এই স্টপ লস হিট করার পরে ট্রেন্ড কন্টিনিউ। সবসময় মনে রাখবেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, কিন্তু আনটিল ইট এন্ডস। একটা ট্রেন্ড এস্টাবলিশ কখন হচ্ছে আপনি কীভাবে বুঝবেন? এই যে এখানে এটা ডাউন সাইড মুভমেন্ট শুরু করলো, সো আপনি মনে করলেন ডাউন ট্রেন্ড, হ্যাঁ, ট্রেন্ড এস্টাবলিশড হয়েছে, আপনি এখানে একটা ডাউন সেল সাইড আপনি একটা ট্রেড প্লেস করলেন। এখান থেকে যদি এটা আবার রিভার্স করে আপ ট্রেন্ড হয়ে যায়, কারণ এই যে হায়ার টাইম ফ্রেমে তো আপ, ইকুইলিব্রিয়াম হিট করার পরে মার্কেট বেশিরভাগ সময় রিয়্যাক্ট করে অপোজিট রিভার্সাল করে ফেলে, কারণ এখানে ইকুইলিব্রিয়াম ফেয়ার ভ্যালু ব্যালেন্সড মার্কেট প্রাইস ব্যালেন্স হয়ে আবার কন্টিনিউ। কিসের ডাউন ট্রেন্ড? এখানে আপেও তো যেতে পারে, ঠিক আছে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট এন্ডস।
হুম তো এইখানে ধরেন উপর থেকে নিচে একটা ট্রেন্ড এস্টাবলিশড হচ্ছে, আপনি কখন বুঝবেন যেটা ডাউন ট্রেন্ড এস্টাবলিশড হয়েছে? এভাবে মানে আহ, ছোট বাচ্চাদের মতো সিম্পল, কি বলবো, কি বলে এটাকে, আহ, মানে অবুঝ, কি বলবো এটাকে, অবুঝ বালকের মতো যদি আপনি এটাকে দেখেন, আপনার দৃষ্টিভঙ্গি যদি এরকম হয়, তাহলে ইউ ক্যান নেভার মেক মানি আউট অফ ইট। ডাউন ট্রেন্ড এস্টাবলিশড, আমি একটা ট্রেড নিলাম, কতক্ষণ থাকলো ডাউন ট্রেন্ড, কতক্ষণ থাকলো, হ্যাঁ আপনি এখানে নিতে পারেন, এক্সিট নিতে পারেন, বাট আপনার সাইকোলজি সেটা আপনাকে হিট করবে। তো স্ক্যাল্পিং, স্ক্যাল্পিংয়ে যাই, আমি স্ক্যাল্পিংই করব, আমি ইন্টারডেই করব, আমি সুইং করব, বিষয়টা কখনোই এরকম না। আপনি আপনার হায়ার টাইম ফ্রেম বায়াস দেখবেন, মান্থলি, উইকলি, ডেইলি দেখে আপনার যদি মুভমেন্ট ক্লিয়ার থাকে, যদি মুভমেন্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনি জুম ইন করে লোয়ার টাইম ফ্রেমে যাবেন, গিয়ে সেখানে যদি এন্ট্রি প্যাটার্ন পান, তাহলে সব কনফ্লুয়েন্স মিলার পর অথবা বেশিরভাগ কনফ্লুয়েন্স পাওয়ার পরে আপনি একটা টার্গেট মডিউল অনুযায়ী টার্গেট ফিক্স করে এন্ট্রি নেবেন। তো মান্থলি দেখে আপনি ডেইলিতে এন্ট্রি নিতে পারেন, ডেইলি দেখে 1 আওয়ারে এন্ট্রি নিতে পারেন, 1 আওয়ার দেখে 5 মিনিটসে এন্ট্রি নিতে পারেন, 5 মিনিটস থেকে 1 মিনিট, ইভেন আপনি 1 আওয়ার দেখে 1 মিনিটও আপনি এন্ট্রি নিতে পারেন, আপনার এন্ট্রি প্যাটার্ন ফর্ম হইতে হবে, দ্যাটস ইট। তো এখন আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে কনফ্লুয়েন্স কী কী হইতে পারে, অ্যানালাইসিস আপনার কী হইতে পারে, আমি জাস্ট একটা প্রসেস দেখাই, জাস্ট ওয়ান এমনি বোঝার জন্য। হ্যাঁ, ধরেন আপনি একদিন একটা ইউরো ইউএসডির চার্টে আসলেন, তো আপনার হাতে সময় কম, তো আপনি দেখতেছেন যে ইউরো ইউএসডিতে একটা বড় আপসাইড ডেলিভারি ডেইলি ক্যান্ডেল আছে। হ্যাঁ, বা এরকম না, আপনি এসে আপনাকে অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাডভান্সড হয়ে যাবেন তখন আপনাকে এটা আপনার অভ্যাস হয়ে যাবে, আপনি এসে সবগুলো পেয়ার্স দেখবেন, আপনি যেই পেয়ারে যেই টাইম ফ্রেমে ক্লিয়ার মুভমেন্টস দেখবেন, আপনি সেই পেয়ারে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি প্যাটার্ন খুঁজবেন, সিম্পল। আমি ইউরোএসডিতে একটা ক্লিয়ার মুভমেন্ট দেখতেছি, এখানে আমি ক্লিয়ার রেফারেন্স পয়েন্টস দেখতে পারতেছি ইন্টারব্যাঙ্ক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম অনুযায়ী। সো আমি ইউরোএসডির মধ্যে একটা ট্রেড এন্ট্রি প্যাটার্ন খুঁজতেই পারি, আমি পাউন্ডে গেলাম, পাউন্ডে পেলাম, পাউন্ডে দেখতে পারি, নিউজিল্যান্ড ডলারে গেলাম পেতে পারি, ইয়েনে গেলাম পেতে পারি, গোল্ডে গেলাম, সিলভারে গেলাম, বিটকয়েনে গেলাম, ইথেরিয়ামে গেলাম, সোলানাতে গেলাম, ঠিক আছে, রিপেলে গেলাম, যেখানেই যাই আমাকে আগে বুঝতে হবে যে মুভমেন্টস ক্লিয়ার কিনা হায়ার টাইম ফ্রেমে, মুভমেন্টস হায়ার টাইম ফ্রেমে ক্লিয়ার কিনা। তো আবার ইউরো ইউএসডিতে ফিরে যাই, মুভমেন্টস আমি দেখলাম যে এখানে একটা ডেইলি আপসাইড ক্যান্ডেল, যেটা এই পাশের ব্যালেন্স করেছে, কিছু কিছু লিকুইডিটি নিয়েছে, একটা সুইং নিয়েছে, নেয়ার পরে এইখানে নেক্সট ডেইলি ক্যান্ডেল ওপেন হয়েছে। তো আমি জাস্ট সিম্পলি আমি এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারেটাই বসাই না, অকশন মার্কেট থিওরির প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারেটা বসাইলাম, বসানোর পর তাহলে আমি কি বুঝতেছি, এখন মার্কেটকে এই জায়গাটা ব্যালেন্স করার জন্য অ্যাটলিস্ট ইকুইলিবিরিয়াম পর্যন্ত আসতে হবে। এটা দেখার পরে এটা আমি রেখে দিলাম, আমি কিল জোনের জন্য ওয়েট করে ইয়ার দিকে আসলাম, বাংলাদেশের সময় দুপুরের দিকে, অর্থাৎ লন্ডন কিল জোনে আসলাম, নিউ ইয়র্ক মিড নাইট 12 AM, 12 AM না, আপনি ঠিক 1টার দিকে আসলে হবে, অর্থাৎ বাংলাদেশ সময় 12টা, দুপুর 12টার দিকে এসে একটু দেখলেন এখানে মুভমেন্ট আসছে কিনা, নেক্সট মুভমেন্টটা হাই প্রবাবিলিটি হওয়ার জন্য একটা লিকুইডিটি সুইপ দিবে, লিকুইডিটি সুইপ দিয়ে এরপর একটা ডিসপ্লেসমেন্ট দিবে, এরপর হালকা রিট্রেসমেন্ট করে করে নিচের দিকে এই পর্যন্ত আসবে, এটাই সিম্পল। হ্যাঁ, তো প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারে মার্কিং, আমি রেফারেন্স পয়েন্টস কিছু দেখলাম, আমার হায়ার টাইম ফ্রেম আমি দেখলাম, দেখার পরে যখন কিল জোনের টাইম হবে, কারণ টাইম ইজ ইউর মেইন কনফ্লুয়েন্স, আপনি কিল জোনে আপনি লোয়ার টাইম ফ্রেমে চলে গেলেন, 1 আওয়ারে চলে গেলেন ট্রেড এন্ট্রি প্যাটার্ন খোঁজার জন্য। এখানে আপনি লিকুইডিটি সুইপ, এরপরে ডিসপ্লেসমেন্টের পরে রিট্রেসমেন্ট, যেখানে আবার আপনি প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারে বসাবেন বা আপনি ফিপ বসাবেন, একটা সুইং থেকে আরেকটা সুইং, সেখানে আপনার আইসিটি সুইট স্পটে টাচ করার পরে দেখবেন বড় বড় মুভ দিচ্ছে নিচের দিকে। লিকুইডিটি সুইপ, ডিসপ্লেসমেন্ট, এগুলো হচ্ছে কি আপনার কনফ্লুয়েন্স। আপনি ডেইলি দেখে 1 আওয়ারলি বা 15 মিনিটসে এসে বা 4 আওয়ারে আপনি ট্রেড নিচ্ছেন,
আপনার কিল জোনে এক একটা মুভ হচ্ছে গিয়ে একটা 1 আওয়ারের ক্যান্ডেল 5 মিনিটস 10 মিনিটস 15 মিনিটসে বড় বড় মুভ দিয়ে জাস্ট শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মনে করেন একটা 1 আওয়ার ক্যান্ডেল এখান থেকে মুভ দিয়ে এতটুকু চলে আসলো উইদিন 10 মিনিটস, আর এখান থেকে মুভ দিল না, এখানেই নড়াচড়া করে এখানে শেষ। আপনার ট্রেড টার্গেট ফিল আপ, আপনি এক্সিট নিয়ে নিয়েছেন, তাহলে আপনি কোন টাইম ফ্রেমের ক্রাইটেরিয়াতে আপনার ট্রেডকে ফেলবেন? সো দিস আর স্মার্ট মানি থিংস। স্মার্ট মানি ট্রেড করার জন্য গদ বাঁধা যে সকল প্রচলিত ধ্যান ধারণা আছে এগুলো ছেড়ে দিয়ে আপনাকে হোলিস্টিকলি একদম অল ওভার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে অ্যানালাইসিস করে এরপরে এন্ট্রি নিতে হবে। এটাই। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই ট্রেন্ড, তারপরে কি বলে স্ক্যাল্পিং করা, ছোট টাইম ফ্রেমে এসে আমি ছোট ছোট মুভমেন্ট দেখে ঢুকে বের হয়ে গেলাম, এইসব না, আসলে এগুলো খুবই মানে বেসলেস কথাবার্তা, কোনো ভিত্তি নাই এগুলো কথাবার্তা। সবসময় মনে রাখবেন মার্কেট এইভাবে চলে, অ্যাকুমুলেশন, ঠিক আছে, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। মার্কেট সবসময় এভাবে চলে, আবার অ্যাকুমুলেশন, তারপরে ম্যানিপুলেশন, যে কোনো একটা দিকে, অপোজিট দিকে ডিস্ট্রিবিউশন। অ্যাকুমুলেশন, যে কোনো একদিকে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এখন এই অ্যাকুমুলেশনে কি হচ্ছে আসলে? অ্যাকুমুলেশন হচ্ছে গিয়ে স্মার্ট মানি বা মার্কেট মেকার্স তাদের ব্যাগ ভরতেছে, হ্যাঁ, সবার স্টপ লস এখানে জমা করতেছে মার্কেটটাকে এভাবে চালিয়ে। স্পেশালি এই অ্যাকুমুলেশন বা রেঞ্জিং মার্কেটটা আপনি দেখবেন নিউজের আগে বেশি হয়। তো অ্যাকুমুলেশন ফেজ মোটামুটি পার করার পরে একটা বিগ মুভ দিয়ে দিবে যে কোনো একটা দিকে, হ্যাঁ, তারপরে এরপরে ডিস্ট্রিবিউশন বলে, এর পরের যে অপোজিট মুভটা আসে ডিস্ট্রিবিউশন। আপনি যে কোনো টাইম ফ্রেমে এই জিনিসটা পাবেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আমি একটু একটু দেখাই আপনাকে। এই যে অ্যাকুমুলেশন, বড় করে দেখাই, অ্যাকুমুলেশন, এই যে ম্যানিপুলেশন, বড় একটা লম্বা উইক, তারপরে অপোজিটে ডিস্ট্রিবিউশন, ডিসপ্লেসমেন্ট, ডিস্ট্রিবিউশন, বড় বড় মুভ। আর এই এই যে এই মুভগুলো, এই যে কি বলে এটাকে, ম্যানিপুলেশন মুভগুলো বা ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশনের মুভগুলো আপনার মেইনলি আসা হচ্ছে কি কিল জোনের টাইমগুলোতে। কিল জোন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, কিল জোনের টাইমগুলোতে। এই যে দেখেন 8 AM, নিচে কি ওয়েডনেসডে 8 AM, নিচে টাইমটা দেখেন 8 AM, সরি ওয়েডনেসডে 8 AM। তারপরে এই যে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, 8 AM, মেইন সুইং, তারপরে আরও আছে, এগুলো অনেক অনেক ক্লিয়ার, এগুলোর উপরে বেস করেই তো চলে, এগুলোর উপরেই বেস করে চলে পুরোটা। এইখানে কিছুটা হয়েছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এই সুইংটা 12 PM, এটা অতটা ইয়া না, কিল জোনের মধ্যে আসেনি। কিল জোন ইজ দ্য মেইন থিং। টাইম, সময়কে কনসিডার না করলে ইটস নট পসিবল। আপনাকে সবসময় এক্স অ্যাক্সিস যেটা রিপিট করতেছে, প্রতিদিন রিপিট করতেছে, এইটাকে দেখতে হবে। হ্যাঁ, একটা কথা আছে যে কি বলে এটাকে, প্রাইস ইজ ইউজলেস আনটিল টাইম ইজ কনসিডার্ড, অ্যান্ড টাইম ইজ of no use until price is at a key level. ICT, smart money key levels: order block, mitigation block, breaker block, fair value gap, volume imbalances, voids, weak gaps যেগুলো আছে এগুলো। এটার একটা উদাহরণ কি জানেন আপনার? এটা একটা উদাহরণ হচ্ছে, একটু বিটকয়েনে যাই। উদাহরণটা হচ্ছে এখানে ছোট্ট করে একটা আমি ফোরকাস্টিং দিয়েছিলাম, নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, 4 আওয়ারলি থেকে দেখাই। যেমন ধরেন ওকে, ধরেন খালেদা বিটকয়েন কিনলো, এইখানে ধরি $94,845 এইখানে। খালেদা এইখানে বিটকয়েন বাই করলো। সো সে মোটামুটি ইনস্ট্যান্টলি একটা বড় গেইন করলো টু দ্য টপ, ঠিক আছে, 110। আবার হাসিনা বিটকয়েন
সেম একই দামে বাই করলো খালেদা যেখানে বাই করেছিল, কিন্তু সে ইনস্ট্যান্টলি ফেস করলো একটা বড় লস। দুজনের কিন্তু প্রাইস লেভেল একই ছিল, কিন্তু পার্থক্যটা কোথায়? সময়ে। ইটস দ্য রাইট টাইম দ্যাট গিভস ইউ দ্য রাইট ট্রেডস। এনিওয়ে, তো তেমন গুছানো ছিল না, আজকে অনেক কিছুই বললাম এই স্ক্যাল্পিংয়ের বিষয়টা নিয়ে। তো সবসময় ফলো করবেন হায়ার টাইম ফ্রেম বায়াস, হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস, হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেলস। এরপর ওইটাকে আপনি জুম ইন করে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি প্যাটার্ন খুঁজবেন, প্রিমিয়াম ডিসকাউন্ট এরিয়া এগুলো ফলো করবেন। অকশন মার্কেট থিওরি, মার্কেট সবসময় ইকুইলিব্রিয়ামে আসবে, ইকুইলিব্রিয়ামে আসার পর ওকে ইকুইলিব্রিয়াম আসা, এখানে আসছে ইকুইলিব্রিয়ামে আসছে প্রথম সুইং টু দ্বিতীয় সুইং, ইকুইলিব্রিয়ামে আসছে, এসে ইকুইলিব্রিয়াম উপরে উপরে গেলে হচ্ছে কি প্রিমিয়াম, অর্থাৎ অ্যাসেটের দাম বেড়ে গিয়েছে, রিয়্যাক্ট করে আবার নিচে আসবে। আর সব থেকে সুন্দর রিয়াকশনগুলো আপনি পাবেন 705 এই লেভেলটা থেকে। এটাকে বলা হচ্ছে কি সুইট স্পট, গোল্ডেন জোন, ফিফথ গোল্ডেন জোন। হ্যাঁ, এইটা একটা কনফ্লুয়েন্স দেখবেন। তারপরে আপনি আপনার যে কিল জোন যেগুলো আছে সেগুলো আপনি বিবেচনায় রাখবেন, সেটা সবার উপরে রাখবেন। তারপরে হচ্ছে আপনি অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, AMD পাওয়ার অফ 3 এটাকে বিবেচনায় রাখবেন। তো দেখবেন যে অ্যাকুমুলেট হচ্ছে কিনা। তারপর নেক্সট বিগ মুভের জন্য ওয়েট করবেন, বিগ মুভটা দেওয়ার পরে এরপরে এইখান থেকে আপনার এন্ট্রি প্যাটার্ন অর্ডার ব্লককে কভার করে যখন নিচে এসে ডিসপ্লেসমেন্ট দিবে, ডিস্ট্রিবিউশন হচ্ছে স্পেশালি কিল জোনে, দেন টেক ইউর এন্ট্রি, দেন ফিক্স ইউর টার্গেট। ওকে, সো আপনি যখন এই সব কিছু ক্লিয়ার মুভ যে কোনো একটা পেয়ারে আপনি যে কোনো টাইম ফ্রেমে পাবেন, পাওয়ার পরে এন্ট্রি নেওয়ার জন্য আপনি সবসময় লোয়ার টাইম ফ্রেমে যাবেন, এন্ট্রি নেবেন, লোয়ার টাইম ফ্রেমে যাবেন। আপনার যখন টার্গেট ফিল আপ হয়ে যাবে আপনি এক্সিট দিয়ে দিবেন, হোয়াট এভার দ্য টাইম ইট টেক্স। ওকে, ইউ হ্যাভ টু, আপনাকে আপনার রুটিনটাকে ওইভাবে ম্যাচ করতে হবে। অথবা আপনি আপনি যদি কোনো ফিক্সড অ্যাসেটে থাকেন, এই মাইন্ডসেট আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যেই অ্যাসেটে ক্লিয়ার মুভ পাচ্ছেন আপনার টাইম টেবিল স্কেজুল অনুযায়ী, যে না আমি এত সময় দিতে পারতেছি না, আচ্ছা আমি একটা ডেইলি ক্যান্ডেল দেখে আমি 1 মিনিটস 4 আওয়ার, সরি কোয়ার্টারলি থিওরি অনুযায়ী, অর্থাৎ কোয়ার্টারলি থিওরিটা কোয়ার্টারলি থিওরি যেটা, এইটাকে আপনাকে বিবেচনা রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি উইকলিতে দেখতেছেন, আপনি ডেইলি বা 4 আওয়ারে এন্ট্রি খুঁজবেন, ডেইলিতে দেখতেছেন 4 আওয়ারলি, অথবা সরি ডেইলিতে দেখতেছেন 1 আওয়ারলিতে আপনি এন্ট্রি খুঁজবেন। ডেইলি 4 আওয়ার 1 আওয়ার, ডেইলি আর 4 আওয়ার অ্যানালাইসিস করার জন্য, 1 আওয়ার এন্ট্রি প্যাটার্ন খোঁজার জন্য, 4 আওয়ার 1 আওয়ার অ্যানালাইসিস করার জন্য, 15 মিনিটস এন্ট্রি প্যাটার্ন খোঁজার জন্য। এইভাবে গুছিয়ে সুন্দর করে মডিউল অনুযায়ী যদি আপনি আগান, তাহলেই আপনি হায়ার অ্যাকুরেসি প্রেডিকশন করতে পারবেন এবং স্মুথ এন্ট্রি নিয়ে স্মুথভাবে আপনি বের হয়ে আসতে পারবেন। তো এটাই ছিল আজকের স্ক্যাল্পিং কি, এবং স্ক্যাল্পিংয়ের সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত সেটা নিয়ে কিছু কথাবার্তা। আশা করি নতুন কিছু দিতে পেরেছি। আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, যে AMDর যে বিষয়টা আছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এইটার সাথে আপনি ক্যান্ডেলের যে টেন্ডেন্সি এটাকে আপনি মিলাবেন। এই পুরোটা একটা ক্যান্ডেলের মধ্যেই হয়, অর্থাৎ একটা ক্যান্ডেল ওপেন করে অ্যাকুমুলেট করবে, এরপর একটা পর্যায়ে ম্যানিপুলেট করবে, অর্থাৎ ফেক মুভ দিবে, এরপরে ডিস্ট্রিবিউশন দিয়ে মেইন মুভ দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ করবে। আমি এর আগে প্রিন্টিং টেন্ডেন্সি অফ এ ক্যান্ডেল নামক একটা ভিডিও দিয়েছিলাম এই টপিকের উপরে, সরি এই নামে না, এই ভিডিওর উপরে। ওইখানে আপনি এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। হ্যাঁ, একটা ক্যান্ডেল ওপেন করে একটা ফেক মুভ দেয় যে কোনো একটা দিকে, তারপরে তার ঠিক অপোজিটে মেইন মুভটা দেয়। প্রিন্টিং টেন্ডেন্সি অফ এ ক্যান্ডেল, এটার মধ্যেই এই জিনিসটা হয়। অ্যাকুমুলেট, প্রথমে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর রেঞ্জিং করবে, তারপরে ম্যানিপুলেট, একটা ফেক মুভ দিবে, এরপর হচ্ছে কি ডিস্ট্রিবিউট, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এই পুরোটা প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে আছে। আপনি মান্থলি ক্যান্ডেল দেখেন, উইকলি ক্যান্ডেল দেখেন, ডেইলি ক্যান্ডেল দেখেন, 4 আওয়ারলি, 1 আওয়ারলি, 15 মিনিটস, 5 মিনিটস, 1 মিনিটস, 15 সেকেন্ড, 1 সেকেন্ড, প্রত্যেকটা ক্যান্ডেল এইভাবেই চলে। তো এইটাও আপনার পুরো অ্যানালাইসিসের মধ্যে থাকবে, আপনার কনফ্লুয়েন্স হিসাবে কাজ করবে। ঠিক আছে, সো এটাই। থ্যাংক ইউ এভরিওয়ান।